মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে আরে দেহ খাঁচার অচিন পাখি দেহ খাঁচার অচিন পাখি ওই রাজদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে আলহামদুলিল্লাহ নবীপুর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আপনার আমার সুপরিচিত ব্যক্তিত্ব জনাব হাজী মোহাম্মদ হোসেন সাহেব নবীপুর উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব নবীপুর উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইউসুফ হাকিম সোহেল সাহেব মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী মুরাদনগর 3 কুমিল্লা উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি দেলওয়ার হোসেন মাইজি সাহেব ঢাকা উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান আকর্ষণ আল্লামা হযরত মাওলানা কারি তরিকুল ইসলাম আশরাফি সাহেব খতিব হারপাকনা কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে আসরের পর থেকে এই পর্যন্ত দিগার উলামায়ে কেরাম আলোচনা করে আসতেছেন। সবগুলা নাম পোস্টারের মধ্যে যতগুলা নাম আছে বলতে গেলে অনেক সময় লাগবে। সকলের প্রতি এবং মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাইতেছে সকলের প্রতি আমার অন্তঃস্থল থেকে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি মুসল্লিন কিরাম, আজকের পবিত্র বেহেশতের বাগানে আসতে পেরে বসতে পারি আমরা খুশি না বেজার? জবান খুলে বলেন খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন আজকের এই মাহফিলকে জরিয়া করে যেন আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করেন, জীবনের গুনাহগুলো যেন মাফ করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। লক্ষ কোটি দুরূদ আর সালাম ওই নবীজির নূরানি কদম মুবারকে, যিনি সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, আফতাব নবুওয়াত, শাহানশাহ রিসালাত, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি মদিনাতুল মুনাওয়ারায় উম্মতি উম্মতি বলে কান্দেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আমি খুতবার মধ্যে আর ভূমিকার মধ্যে থাকলাম না, যেহেতু সময় অতি অল্প। আমি আপনাদের সামনে দুইটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আয়াত কারিমার উপরে কিছু কথা বলার আমার সময়ের উপরে যেন শেষ করতে পারি সেই তৌফিক দান করেন, আমল করার কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি মুসল্লিনে কেরাম, আমরা সকলেই মরণশীল, ঠিক কিনা বলেন? আমরা সকলেই মরণশীল, কেউ মরণ থেকে আমরা রেহাই পাবো না। যদিও মনে করেন মরণ থেকে যদি বাঁচার জন্য একটা আয়নার ঘর বানাইয়া, একটা পিঞ্জিরা বানাইয়া আমরা যদি ওই পিঞ্জিরার ভিতরে যদি গিয়া লুকায়িত হয়ে থাকি, তারপরও ওই পিঞ্জিরার ভিতরে আজরাইল যাওয়ার ক্ষমতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখনই তোমার মৃত্যুর সময় চলে আসবে, আজরাইল তোমার কাছে 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে
সুবহানাল্লাহ বলেন। আজরাইল আমাদেরকে থাবা দিবে, তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে যেই জিনিসটার ভিতরে রূহ আছে, ওই জিনিসটা, যেই রূহটা যেই জিনিসটার ভিতরে আছে, মানুষ বলেন প্রাণী বলেন, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাই আমার আব্বারা, আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, আল্লাহ পাক সেই কারণেই বলেন, বান্দা তোমাদেরকে আমি অনেক মায়া কইরা, অনেক মোহাব্বত কইরা, অনেক ভালোবাসা তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। ও বান্দা, দুনিয়ার লোভে পইরা, দুনিয়ার মায়ায় পইরা তোমরা আমি আল্লাহকে ভুলে যাও না। আমি আল্লাহর সাথে তোমরা গাফিল করিও না, গাফিল হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ছিলে মৃত, তোমাদের ভিতরে আমি দেহর ভিতরে, তোমার ভিতরে আমি দিয়েছি প্রাণ, রূহ। ওই রূহটা দেওয়ার পরে তুমি হয়েছিলা জীবিত। সেই কারণে আল্লাহ পাক সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, ও বান্দা, তোমরা ছিলা মৃত, তোমাদের ভিতরে আমি দেহ দিয়েছি, তোমাদের দেহের ভিতরে রূহ দিয়েছি। ওই রূহটা পাইয়া তোমরা দুনিয়ার মধ্যে আসলা। আসার পরে ওই রূহটা আসার পরে দুনিয়ার মধ্যে তুমি জীবিত হইলা। তুমি ছিলা মৃত, তোমাকে আমি জীবন দিয়েছি, হইলা তুমি জীবিত। তুমি 40 বছর, 50 বছর, 100 বছর হায়াত পাইলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা, এই জীবন পাইয়া তুমি দুনিয়ার মধ্যে যাই কিছু করো নাই কেন? আল্লাহ পাক বলেন, বান্দা, আমি আল্লাহ, আমি আবার তোমাদেরকে আমি আল্লাহর কাছে নিয়ে আসব। সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই রূহ দিয়েছে, রূহ দেওয়ার পরে আল্লাহ পাক বলেন, ওয়া কুনতুম আমওয়াতান, আবার তোমরা মৃত হইবা। সুবহানাল্লাহ বলেন। তোমরা মৃত হওয়ার পরে আল্লাহ পাক বলেন, ফাআহইয়াকুম, তোমাদেরকে আমি জীবিত করব। সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তোমাদেরকে রূহ জগতের মধ্যে তোমরা তো মৃত ছিলা, তোমাদের ভিতরে আমি প্রাণ দিয়েছি, আবার তোমাদেরকে সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে মৃত্যু দান করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক মৃত্যু দান করবেন, তারপরে মৃত্যু দান করিয়া আমাদেরকে কবরের মধ্যে আলমে বরজখের মধ্যে শোয়া দিবে। আলমে বরজখে শোয়ার পরে শত শত কোটি কোটি বছর চলে যাবে। আল্লাহ পাক বলেন, সুম্মা ইউহয়ীকুম, আমি আবার তোমাদের ওই মৃত দেহের ভিতরে তো আবার রূহ দিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। ছিলাম আমরা মৃত, হয়েছি রূহ দেওয়ার পরে জীবিত। আবার আল্লাহ পাক মউত নামক থাবা দিয়া, আবার আজরাইলে পাঠাইয়া মরণ দিয়া আমরা কবরের মধ্যে শোয়া দিবে। মরণ হয়েছিল একবার, হয়েছে জীবিত, আবার মৃত্যু দিয়ে আবার মরণ দিবে। আবার মৃত্যুর পরে আল্লাহ বলেন, সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদের ভিতরে আমি রূহ দেব। রূহ দিয়া ক্ষান্ত থাকবো না। আল্লাহ বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা, দুনিয়ার বাহাদুরি সব তোমার শেষ হয়ে যাবে, আমি আল্লাহর কাছে তোমাকে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন। আমার মুরব্বী আব্বাজিরা, ওই দিনটা কেমন দিন হবে, ওই দিনটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিন বান্দা আমলনামা
দেওয়ার জন্য পেরেশানি হয়ে থাকবে। ওই দিন আমরা এমন নবীর উম্মত হইছি, ওই নবীর উম্মতেরা দৌড়াইতে থাকবো, দৌড়াইতে থাকবো, নবীর কাছে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে একটু সুপারিশ করেন না। ওই দিন আমার নবী সিজদায় পড়ে থাকবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদবেন। সুবহানাল্লাহ বলেন। আমার মুরব্বী আব্বাজিরা, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেন যে ওই দিন আল্লাহর কাছে আমরা কেমন হিসাব দিতে হবে। দুনিয়ার মধ্যে যাই কিছু করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা জিলজালের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিন, সেই দিন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের দিন, আমি আল্লাহ তোমার কাছ থেকে যাররা যাররা হিসাব নেব, ভালো কাজের হিসাব যেমন নেব। আল্লাহ বলেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আমি আল্লাহ খারাপ কাজের যাররা যাররা হিসাব আমি আল্লাহ নেব। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার মাটির উপরে থাইকা, এই দুনিয়ার মাটির উপরে থাইকা আমরা হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, সাদাবাজি, লুচ্চামি, বদমাইশি, যাই কিছু করি না কেন, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমাদের কাছ থেকে হিসাব নেবে কি নেবে না? কথা বলেন, নেবে কি নেবে না? ওই দিন মাটি ডাক দিয়া কইবা, আল্লাহ ও মালিক, আমি মাটির উপরে থাইকা জুলুম করছে, আমি মাটির উপরে থাইকা অত্যাচার করছে, আমি মাটির উপরে থাইকা অবিচার করছে, আমি মাটির উপরে থাইকা হারাম খাইছে, সুদ খাইছে, ব্যভিচার করছে, জেনা কাজ করছে। ও আল্লাহ, তোমার কাছে আমি আজকে মাটি ফরিয়াদ করি, আল্লাহ তোমার বান্দা মাটির উপরে থাইকা যা জুলুম কাজ করছে, আল্লাহ তোমার কাছে আমি মাটি বিচার দেই, তুমি আমি মাটির ফরিয়াদটা কবুল করো। ওই দিন যদি মাটির অভিশাপের বিচার যদি আমার আল্লাহ করতে চায়, তাহলে কি আমরা বাঁচতে পারবো নি? কথা কনা, বাঁচতে পারবো নি। তাইলে কিসের জন্য এত অহংকার, কিসের জন্য এত তাকাব্বুরি? আমার শরীরে রক্ত গরম, আমার শরীরে রক্ত গরম দিয়া আমি আরেকজনের ক্ষতি করাম, নাকি কয়ে দিছে আল্লাহ? কথা কয় না, কয়ে দিছে আল্লাহ। তো কিসের জন্য? আমার শরীরে শক্তি আছে দেখেই আমি তোমার আমার ফুটাইলে মারা? না 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 না, এটা হবে না, হবে না। আপনি কবরে গেলে দেখা যাবে আপনি কত বড় কোটিপতি। ঠিক কিনা বলে? কোটিপতি কারে কো জানেননি? কবরে গেলে কোটিপতি কয় যার নেক আমল আছে তারে কোটিপতি কয়। সুবহানাল্লাহ কোন। এই দুনিয়ার মধ্যে যারা টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আমরা দুনিয়ার সিস্টেমে দুনিয়ার মধ্যে কই তাই কোটিপতি, তার টাকা পয়সার অভাব নাই, তার সংসারের মধ্যে শান্তির অভাব নাই। না, আপনি সুদ খাইয়া কোটি টিয়া রুজি করেন, দেখবেন কবরে গেলে ফেরেশতা কলি দিব, কলি দেওয়ার পরে ফেরেশতারা যখন আপনি যখন কানবো, ফেরেশতারা কইব যে মন ও তার ফিরাটা কম হইতাছে, তার ফিরাটা একটু বেশি করে দেওয়ান লাগবে। ঠিক কিনা কান? তদ্রুপ দুনিয়ার মধ্যে যা কিছুই করেন হিসাব কিতাব কইরা কইরেন। এই দুনিয়ার মাটির উপরে চলতেছেন, মাটি একদিন আল্লাহর কাছে ফরিয়াদ করবে। এখন দেখতেছেন মাটি কোনো কথা কই না, মাটি বুবা হয়ে রইছে। ওই কাল কিয়ামতের ময়দানে মাটি আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তোমার বান্দা এই এই কাজগুলা করছে, তুমি তার বিচার করো, তারপরে জান্নাতে দিও। সম্মানিত হাজিরিন, যাই হোক, সময় অতি অল্প, যদি সময় থাকতো বলতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই মাটির উপরে থাইকা ভালো কাজ করার তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। দেখেন, আমরা এই দুনিয়াতে যাই কিছু করি, যাই কিছু করি, আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না? কথা কয় না, যাইতে চাই কি চাই না? জান্নাতে যাইতে চাই। জান্নাতের কাজ করতে হবে কি হবে না? জান্নাতের কাজ করতে গেলে সর্বপ্রথম হলো নামাজ। সর্বপ্রথম কি? নামাজ। এখন কিছু কিছু মানুষ আছে,
তারা কয় নামাজ পড়বো কিন্তু আমি হারাম খাই, আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমি সাদাবাজি করি, পরের হক বাইরা খাই, আমি নামাজ পড়লে কি লাভ হইব? আমি বলবো আব্বা তোমার এই কথার সাথে আমি একমত না। তুমি সুদ খাও তারপরও মসজিদে আসো, তুমি ঘুষ খাও তারপরও মসজিদে আসো, তুমি চাঁদাবাজি করো, লুচ্চামি করো, যাই করো, মসজিদে আইসা নামাজ পড়ো। আল্লাহ কই বান্দা যখন আমার হয়ে যাবে আমি তার হয়ে যাব, বান্দা আমার হয়ে গেলে আমি তার হয়ে গেলে তখন বান্দার খারাপ কাজ করতে পারবে না, বান্দা হয়ে যাবে আমার, আমি আল্লাহ হয়ে যাব তার। সুবহানাল্লাহ বলে। তো দ্রুপ আমরা এই দুনিয়াতে সবাই ভালো কাজ করার জন্য চাই। যারা বলে নামাজ পড়ার মতো পড়লে একবার পড়লেই চলে, কয় কি কয় না? কথা কয় না? কয় কি কয় না? আপনারা নবীপুর মনে নাইও নামাজ পড়ার মতো বললে একবার বললিস, আরে বাতিজার ভূত কাল্লা সোয়ালে বাঁচবি নি, এর কোনো গ্যারান্টি আসেনি। কথা কয় না? আছে নাই, এই গ্যারান্টি নাই। আবার কেমনে তুমি তোমার এই সামলার মুখ দিয়া যে নামাজ পড়ার মতন একবার জীবনে পড়লেই চলবো? আরে আজকে রাত্রে ঘুমাইলে কালকে সকালবেলা ফজরের সময় হয়তোবা বলবে যে করিম মিয়া দুনিয়ার জমিনে নাই, ঠিক কিনা বলে? তদ্রুপ দুনিয়া থেকে চলে যাবে সত্য, আমরা দুনিয়াতে থাকবো না এটাও চিরন্তন সত্য। কবরে যেতে শুইতেই হবে, আমরা মসজিদের মধ্যে যাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা সবাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তদ্রুপ হাজিরিন আমরা সবাই মসজিদে যাই, মসজিদে গেলে খারাপ কাজ আমার চরিত্র থেকে বিফল আস্তে আস্তে দূর হয়ে যাবে, ভালো কাজের দিকে আকর্ষণ হবে। আর আপনি যদি সারাদিন যদি সুদ খান ঘুষ খান খাইয়া কিসের নামাজ এখন পড়তাম না পরে পড়া, এই সুদের লোকে আপনি সম্পর্ক থাকবেন, ঠিক কিনা বলেন? যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, সকল পরি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।